আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা ভাবতে অনেক সময় আছে। সকাল থেকে এই পর্যন্ত ভাবতাছি। তার ভিতরে হলো গিয়ে ভাত বসেছি, ভাতও হয়ে গেছে। তো অবশেষে ডিসাইড হয়েছে কী করবো। তো সেটা হলো গিয়ে সকালে আমি ডাউল ভিজিয়ে রাখছিলাম। তো ভাবছি ডাউল দিয়ে যখন একটা কিছু করবো, তো কী করা যায় কী করা যায়। তো কালকে তরকারি রান্না করছি, মাংসের তরকারি আছে, তারপর হলো গিয়ে এই মাছের তরকারি আছে। এই জন্য ডিসাইড করলাম যে আমি এই আলু দিয়ে, গাজর দিয়ে, ডাউল দিয়ে, বেসন দিয়ে একটা পাকোড়া টাইপের এই বড়া বানাবো। গরম ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগে এটা। এটা আমার কুকু খাইতে একসময়। তো এই কুকুরাতে রেসিপিটা আজকে আমি তৈরি করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিবেন দেখার শুরুতেই। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাই যাবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর বেশি কথা বলতে চাই না, চলেন রেসিপির জন্য সব কিছু প্রস্তুতি শুরু করে দিই। প্রথমে আমি যেটা করবো সেটা হলো গিয়ে আলুটা পয়লা নিব। তো দেখেন কত বড় আলু, আলুর মধ্যে কষা বাড়িছে। তো বেশি অর্ধেকটি ফালাই দিলাম। এখন হলো গিয়ে দেখি লোয়া যায় কিনা। তো আগে আমি আলুটা ছিলা নিব। আলু সব গেরা জ্বালা যেতেছে, লাগানোর সিজন না। এই যে আমি গাজরটা এখন ব্যাটার দিয়ে পয়লা নিব। হাতে পড়তে গেলে না হাত মাইরা নেই, তো ভাবলাম ব্যাটার দিয়ে নিই। আর ব্যাটার দিয়ে নিলে পড়লে জিনিসটা চিকুনো হয়। তো বন্ধুরা এই পর্যায়ে যে আমি আলুগুলা ব্যাটার দিয়ে করে নিতেছি। তো বন্ধুরা এই যে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি, সাথে গাজরও নিচ্ছি অল্প একটু। আর এখন এই যে দিয়ে দিব ডাউলটা। ডাউলটা আমি পানি থেকে জড়ায় নিব। তো বন্ধুরা এখন হলো কি আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলা কইলা নিব। তো ওই যে মরিচের বড়িগুলো ফালাচ্ছি। তো আপনারা যতটুকু পারেন একটু চিকেন করে দেবেন। তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে মরিচগুলা গোল গোল করে কাটা নিব। এইভাবে কেটে নিব। তো বন্ধুরা এখানে আমি এই যে সব কিছু কাইটা নিচ্ছি। এখানে হলো গিয়ে এই যে ডাউল নিচ্ছি, গাজর আলু গ্রেট করে নিচ্ছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব নিয়ে নিচ্ছি। তো এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলো গিয়ে জিরা ফাঁকি আর আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিব হলো গিয়ে অল্প একটু ধনিয়ার পাখি, কারণ হলো ধনিয়া পাতা দিচ্ছি। অল্প একটু ধনিয়ার পাখি দিলাম, দিলাম হলুদ পাখি, দিয়ে দিলাম মরিচ পাখি। তো এখন দিব হলো গিয়ে লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব যে আমি ওর বেসনটা। বেসন কিছু আমি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিব। এখন আমি আপাতত একটু দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা কিন্তু আমি একটু পানি ছোয়াবো না, পানি ছাড়া আমি এটা মাখাই নিব। মাখাই কিছুক্ষণ রাইখা দেন, তারপরে দেখবেন সব কিছু মাখা মাখা হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো এখন আমি এই যে মাইখা কিছুক্ষণ রাইখা দিব। আমি ডাউলগুলো কিন্তু পুরো আস্তে আস্তে দিচ্ছি। তো দেখেন আমার মাখার মধ্যে কিন্তু
আঠা আঠা হয়ে গেছে, দেখেন এই যে, দেখছেন এই যে সুন্দর। তো এটা কিছুক্ষণ যদি একটু রাইখা দিই 2-5 মিনিট, তাহলে আরও সুন্দর সেট হয়ে যাবে। তো যাই হোক, এখন রাইখা দিয়ে আমি হাতটা ধুয়ে জালটা ধরাই নিব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিব তেলটা কড়ার মধ্যে। তো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে যে দেখছেন, আমি পানি ছাড়া মাখাইছি, কিন্তু একদম পানি আমি দিইনি। তো আর দেখেন এই যে দেখছেন ভিজা কি অবস্থা। তো এখন আমি বড়া শেপে দিয়ে দিব। পাকোড়া শেপ বলেন, বড়া শেপ বলেন, যেটি বলেন ওইভাবে আমি দিয়ে দিব। এইগুলো আপনি সন্ধ্যাবেলা চায়ের সাথে নাস্তা, কিংবা দুপুরে 12টার দিকে নাস্তা, কিংবা গরম ভাতের সাথে, তো আপনি যেটা মন চায় এটা দিয়ে আপনি খাইতে পারবেন। এত মজা হয় এই পাকোড়াটা আস্ত ডাউলের কারণে। তো আমি ডাউলটা কিন্তু আস্তা দিচ্ছি, দেখতেই পাইছেন আপনারা, আর এখনও দেখাই যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে পাকোড়াগুলো উল্টাই দিব। একটা পাকোড়াও কিন্তু আমার ছুটে নাই, কিংবা এদিক সেদিক হয়নি। যেভাবে দিচ্ছি ওইভাবে দেখেন কি সুন্দর, কি সুন্দর একটা কালারও আসছে। তো যাই হোক, এখন আমি এই পিঠটাও সুন্দর করে কালার করে ভাজা নিব। তো বন্ধুরা, এই যে আমার পাকোড়াগুলা দোনো পিঠ আমি সুন্দর করে কালার করে এই যে ভাজা নিচ্ছি। এখন আমি পাকোড়াগুলা নামাই নিব। দোনো পিঠ আমি মচমচ করে, একদম মচমচা করে কালার করে ভাজা নিচ্ছি। একটা জায়গা মতন গেছে, লন যেত না। তো যাই হোক, তো এখন আমি এটা উঠাই নিতেছি। পাকোড়াগুলো দেখেন দেখেন কি সুন্দর, একদম ডাউলগুলো আস্তে আস্তে। তো এখন আমি এই যে বাকিগুলো আবারও দিয়ে দিব। একটা ডাউলও মনে করেন ছুটে না গায়ের থেকে। আর আমি প্রথম যে বেসনটা নিচ্ছি অতটুকুই লাগছে, এরপর আর বেসন নেই। তো ওইটুকুই বেসন লাগছে, বেসনের সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এই পুরাটাই এই খোলায় বাইজা নিব। তো আমার বাকিগুলো কিন্তু বন্ধুরা দেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি এই পাকোড়ার মতন মশমশা করে উল্টায় পাল্টায় বাইজা নিব। তো এখন আমি এই যে দেওয়া শেষ করলাম, দেখতে পেয়েছেন। তো ওই পিঠটা হইলে আমি সুন্দর করে উল্টায় আনিব আবার। তো বন্ধুরা, আমার এই যে এই ভিডিও হয়ে গেছে, তখন আমি এগুলো নামাই নিব। এর কি সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, এই যে ফাইনালি পাকোড়া বলেন আর বড়া, ডাইলের বড়া বলেন, আমার বানানো হয়ে গেছে। এখান থেকে আমরা খাইয়েও নিচ্ছি। আমার জালও ধরছে, মরিচটা কামড় লাগছে। আর দেখেন আমার ডাউলের বড়াগুলা, ডাউলগুলা কি সুন্দর চায়া চায়া আছে। তো এই বড়াগুলা পানি বাদ দিয়ে বলেন, খাওয়ার পর এত জালে ধরছে, মরিচের মধ্যে কাম মারছে। তো আমি মরিচ কিন্তু দিচ্ছি, এই যে দেখেন
মসমসাস হয়েছে, এদিকে নিয়ে আসো। দেখছেন কি সুন্দর টস টস করে। আর এই যে দেখেন, দেখেন কি সুন্দর উপরে দেওয়া হইলো গিয়া মসমসার ভিতর দিই। আর ডাউলগুলো একদম আস্তে আস্তেই আছে। তো আর বড়াটা খাইতে এত পরিমাণ মজা, এটা বলার মতো না। বৃষ্টি মাখাইছেন কত আধ গান বারো দিচ্ছেন, আবার একটা লয়ে গেছে, মজা হয়েছে আর একটা। আর আমি একটা খাই লইছে, আমার মনে না সম্মত এমনকি পাকনা মরিচ আমার মনে হয় কামড়ে পড়ছে, এক সাইড জ্বলতেছে। তো যাই হোক, আমি যেভাবে পাকোড়াটা বাঁধছি কিংবা বড়া বলেন পাকোড়া বলেন, দুটার একটা বললে হইলো, এইভাবে বাইরে আপনারা খাইয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই, আমার রেসিপিটা বানানো শেষ। তো দেখা হবে নতুন দিন নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।